الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله محبتا جبان كل شكلي پڑھی صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درشد پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনে জুমার ঘরে সুস্থ সবল রেখে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এত বড় এলাকা থেকে আমাকে আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে তার ঘরের মধ্যে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রমজান কেমন জানি বিদায় নিয়ে চলে গেল। আজকে 27শে রমজান, 28শে মার্চ 2025, রমজানের শেষ জুমার দিন। অনেকে এই জুমাকে জুমাতুল বিদাও বলে থাকেন। জুমাতুল বিদা অর্থাৎ রমজানের মধ্যে আর জুমা নাই, এই হিসাবে বলে থাকেন। মহতারাম উপস্থিতি, আমরা বিগত
জুমাগুলিতে এক এক জুমা এক একটি বিষয় সামনে রেখে আলোচনা করেছি যতটুকু পেরেছি। তো আজকের আলোচনার বিষয় হলো, আজকে 27 রমজান হইলে 28, 29, সর্বোচ্চ 30, আজকের দিন বাদ দেয়া হয়তো 2টি অথবা 3টে রোজা আছে। ঠিক কিনা কথা বলেন? তো রমজান কেন এসেছিল, কি আমাদেরকে দেয়া গেল, আমরা কি পাইলাম, রমজানের পরে আমাদের কি করণীয়, এই বিষয়কে সামনে রেখে কিছু কথা। মোহতারাম হাজরিন, রমজান এসেছিল আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন যে রমজান পাইল, তারপরেও যে ব্যক্তি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এর চাইতে হতভাগা কপাল পোড়া আর দুনিয়াতে হতে পারে না। তো রমজান এসেছিল আমার আপনার জীবনের গুনাহ কি করার জন্য বলেন? মাফ করে দেওয়ার জন্য। রমজানের ফজিলত সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে, আমরাও শুনেছি। এক বর্ণনায় এসেছে রমজানের প্রতি রাত্রি এবং দিনে, রাত এবং দিনে আল্লাহ তাআলা 10 লক্ষের অধিক জাহান্নামীর আসামিকে মাফ করে দেন। প্রতিদিন 10 লক্ষের চাইতে বেশি সংখ্যক যাদের উপরে জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা মাফ করে দেন। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের আগেও একাধিকবার বলেছি, যে রমজানের রাত এবং দিন, এই 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির একটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। দোয়া তো আমরা কতই করি, কিন্তু একটা দোয়া কবুলের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রাসূল। এজন্য আমরা সৌভাগ্যবান যারা রমজান পেয়েছি, সামর্থ্য অনুযায়ী রমজানের হক আদায় করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, আমরা সৌভাগ্যবান। আর যে সমস্ত বান্দা বান্দিরা রমজান আসলো পাইল, তারপরেও হেলায় খেলায় রমজানকে নষ্ট করে ফেলল, এরা ক্ষতিগ্রস্ত। রমজান একটি প্রশিক্ষণ, একটা ট্রেনিং। আল্লাহ তাআলা 11টি মাস পর পর মাহে রমজান আমাদের দান করেন। দান করার অনেকগুলি কারণ, তন্মধ্যে একটি কারণ হলো এই যে এখন বললাম, যে আল্লাহ তাআলা চান আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাক, এজন্য রমজান দান করেন। আরেকটি কারণ হলো যে পবিত্র মাহে রমজান আসলে মানুষ যদি ঠিকমতো সিয়াম সাধনা করতে পারে, ইবাদত বন্দেগীর মাধ্যমে একটি মাস কাটাইতে পারে, তাহলে একটি মাস তার প্রশিক্ষণ দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে, বাকি 11টি মাস যাতে সে এইভাবে আল্লাহর হুকুম হাকাম পালন করতে পারে। ঠিক কিনা কথা বলেন? তো দুঃখের সাথে বলতে হয়, অনেক ভাই অনেক বন্ধু রমজান আসলে তুলনামূলকভাবে রমজানের বাহিরে আমলের এদিক সেদিক থাকলেও রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, তারাবি নামাজ পড়ার চেষ্টা করে ইত্যাদি। কিন্তু ঈদের চাঁদের খবর শুনলে তার সব কিছু শেষ হয়ে যায়। এমন মুসলমান আছে না? কষ্টের সাথেই বলি, তারাবির নামাজ যতদিন আছে ততদিন কম বেশি মুসল্লি আছে কি নাই মসজিদে, কিন্তু যেদিন আমাদের কানে আসলো যে সকালে ঈদ, ওই দিন ঈদের চাঁদের খবর শোনার সাথে সাথে 20 রাকাত তারাবি কি আর আছে? ঈদের নামাজের প্রস্তুতি এখন আমাদের, কয়টা বাজে নামাজ পড়বো, কোথায় পড়বো ইত্যাদি। তো সাথে সাথে শাওয়ালের চাঁদ উঠছে, তো ঈদুল ফিতরের চাঁদ উঠছে, তো সাথে সাথে
20 রাকাত তারাবি শেষ। কিন্তু আশ্চর্য লাগে বাংলাদেশের মসজিদগুলির দৃশ্য দেখলে, যে যতক্ষণ তারাবি আছে 20 রাকাত অতিরিক্ত নামাজ আমরা সারাটা মাস পড়লাম, পড়াইলাম। আলহামদুলিল্লাহ সব মসজিদেই মুসল্লি আছে। হয়তো হঠাৎ মুসল্লি কিছু কম বেশি থাকে, ওটা থাকবেই। রেগুলার যারা নামাজি তারা কন্টিনিউ আলহামদুলিল্লাহ পুরা মাসটাই তারা নামাজ পড়ে এবং তারাবি পড়ে, 5 ওয়াক্তও পড়ে, তারাবি পড়ে। আর হঠাৎ মুসল্লি যারা সাজে শুরু দেয়া কিছুদিন, শেষ দেয়া গতকালে গেছে, সেটা আর কি 27 রাত এই আর কি। কিন্তু আমি যে কথা বলতেছিলাম সেটা হলো যে অনেক ভালো ভালো লোক যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, ঈদের নামাজের খবর শুনলে এদেরকেও এশার জামাতে সবাইকে পাওয়া যায় না। মানে ব্যতিব্যস্ত আর কি। আমাদের ব্যস্ততা এই পরিমাণে বাইরে যায় যে ঈদের চাঁদ ওঠার খবর শুনছি, আবার শয়তান তো ছাড়া পাওয়া যায়। এ মাসালা তো আগে আমরা দিছি যে রমজানের শুরু শয়তানের পায়ে আল্লাহ শিকল লাগাই দিছে, রমজান শেষ শয়তানের পায়ে থেকে আল্লাহ শিকল খুলে দিছে। তো এটার প্রভাবও পড়ে যায়। অনেক লোক জামাত তরক করে না, কিন্তু ঈদের নামাজের ঘোষণা শুনলে ওই দিন এশার নামাজ সবাই যে পড়ে না এমন না, অনেকে গরিমসি করে, আলসামি করে, জামাতে আসে না। ঠিক কিনা কথা বলেন? বাজার ঘাটে দৌড়াদৌড়ি, এই পরমানে সমস্যা নাই, তারাবি তো আর নাই, একা একাও তো পড়া যায়। তো দেখা যায় এই ব্যতিব্যস্ত হইতে হইতে অনেকের এশার নামাজ কাজা পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আগায় বসে বসে আরেকটু না বললেই নয়। যেহেতু আমি সমাজ নিয়ে চলে, সমাজের সাথে থাকি, সমাজের মানুষগুলির বাস্তবতাই তো আপনার কি বলে ইমাম সাহেবগুন তুলে ধরবেন। অনেকে এশার নামাজ সেদিন পড়তে পারে না, অথচ আগের দিন তারাবির নামাজ পড়ছে। 1 2 নম্বরে বাংলাদেশে কোরবানি আমার বাসায় আমি বলি একটা হয় না, 2 বার হয়। সেটা হলো ঈদ উল ফিতর উপলক্ষেও ছোটোখাটো একটা কোরবানির মতো হয় কি হয় না? এখন কথা বলেন, প্রত্যেকটা এলাকায় গরু জবাই আছে কি নাই? অনেক ভদ্রলোক এই গরু বেচা কিনা, গরুর গোশত, মানে এগুলা নিয়ে ব্যতিব্যস্ত থাকতে থাকতে সারা রাত জাগে। ঈদের দিন ফজরের নামাজ পর্যন্ত অনেক আল্লাহর বান্দা পড়তে পারে না। আচ্ছা কথা বলেন, এই কথাগুলি কি বাস্তব না অবাস্তব? মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, অথচ ঈদ উল ফিতরের দিন গরুর গোশত দিয়ে ভাত খাইতে হবে, এই মর্মে আজও পর্যন্ত কোনো আলেমের জবান থেকে কোনো কথা শুনছেন যে ঈদ উল ফিতরের দিন গরুর গোশত দিয়ে ভাত খাইতে হবে, খাওয়াইতে হবে, জামাত খাওয়াইতে হবে ইত্যাদি, যেটা আপনাদের শরীয়তপুর মাদারীপুর একটা কালচার, একটা সিস্টেম আছেও, জামাত খাওয়ানোর একটা প্রচলন, যদিও এখন বিলুপ্তির পথে আস্তে আস্তে সেটা চলে যেতেছে আর কি, আগের মতো মনে হয় নাই। যাই হোক, এই যে ব্যতিব্যস্ততার কারণে আল্লাহ তাআলার ফরজ বিধান গায়েব করে ফেলাইতেছে, শেষ করে ফেলাইতেছে। এখন বলতে পারেন হুজুর তাইলে কি গরুর গোশত খাবো না? অবশ্যই খাবেন। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত আপনি পাইছেন, নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের সঠিক ব্যবহারের মাধ্যমে করবেন অবশ্যই, এটা নিষেধ না। কিন্তু এর মানে এইটা না যে আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে আমার কোনো কিছু করতে হবে। ঈদ উল ফিতর আমাদের কি করণীয়, কি বর্জনীয়, বিশেষভাবে কি করতে হবে, আলোচনা একটু পরে আসবে ইনশাআল্লাহ। আমরা ওই কাজগুলি চেষ্টা করব আদায় করার জন্য যেগুলি করা সুন্নাত, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটু পরিবারের চাহিদা কিংবা নিজের মনের খায়েশাত পূরণ করতে গিয়ে যাতে আমাদের ঈদের দিন কিংবা ঈদের আগের দিন আমাদের কোনোভাবেই নামাজ কাজা না হয়, কোনো নাফরমানি না হয়, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা আমরা খেয়াল রাখবো। যত ব্যস্ততাই থাকি, যাই কিছু করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম ঠিক রাখার মাধ্যমে আমরা করব। আল্লাহ তাআলার হুকুম আহকামকে জবাই করে দিয়া তারপরে ঈদ নিয়ে আমরা ব্যতিব্যস্ত হব না। তো মহতারাম উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যাকাত সম্পর্কে,
লাইলাতুল কদর সম্পর্কে, তো লাইলাতুল কদর নিয়ে আলোচনা হয়ে গেছে, জাকাত সম্পর্কে কিঞ্চিত আলোচনা হয়ে গেছে। জাকাত যাদের প্রতি ফরজ হয়েছে, আমরা জাকাত হয়তো অনেকে দিয়েছি, দিতেছি, বাকি যারা দেই নেই, দেওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ। যাদের ফরজ হয়ই নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই পরিমাণ সম্পদের মালিক আমাদেরকে বানিয়ে দেয়। জাকাত আমরা গ্রহণ করব না, জাকাত দেব ইনশাল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহর কাছে প্রত্যেক মুসলমানের এই দোয়া করা দরকার যে জাকাত নেব না, জাকাত কি করব বলেন? দেব। সদকাতুল ফিতর, ফিতরার টাকা নেব না, দেব, এই নিয়ত রাখা দরকার, এই দোয়া করা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, নিশ্চয়ই নিচের হাতের চাইতে উপরের হাত ভালো। নিচের হাতের চাইতে উপরের হাত কি ভালো? মানে কি? মানে নেওয়ার চাইতে দেওয়া ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। তো নেওয়ার চাইতে যেহেতু দেওয়া ভালো, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। অবশ্যই যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, সদকাতুল ফিতর, ফিতরা ওয়াজিব হয়ে গেছে, অথবা ঈদের দিন সকালবেলা হবে, আমরা অবশ্যই আদায় করব। আদায় না করলে ভয়ানক শাস্তির ব্যাপারে কুরআন এবং হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে। তন্মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা শুধু জমা করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, অর্থাৎ জাকাত ফরজ হইতে জাকাত আদায় করবে না, আল্লাহর রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা টাকা পয়সা এভাবে শুধু গচ্ছিত করে, ব্যাংক ব্যালেন্স করে জমা রাখে, আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না, খরচ করে না, বিশেষভাবে উল্লেখযোগ্য হলো জাকাত, জাকাত ফরজ হয়ে গেছে আদায় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন, আযাব কি আবার কোনো দিন যন্ত্রণাদায়ক আযাব, এটার কি আবার সুসংবাদ হয়? না, সুসংবাদ হয় না। এখানে মহান আল্লাহ তাআলা কথাটা ব্যঙ্গ করে বলছেন, ক্রিটিসাইজ করে বলছেন। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, কোনো সন্তান যখন মায়ের কথা শোনে না, মা একটা কাজে বলছে সন্তানকে, কথা শুনতেছে না, বারংবার বলতেছে শুনতেছে না, তখন মা অপারগ হইয়া ওই সন্তানকে বলে, আমার কথা তো তুই শুনলি না, তোর বাবা বাসায় আসুক, তোর বাবার কাছে নালিশ দেব, আচ্ছা মতো যখন তাকে পিটাবে তখন বুঝবি মজাটা কেমন লাগে। আচ্ছা বলেন তো, পিটাইলে কি বাচ্চা কষ্ট পাবে না? তো মা কি বলতেছে, মজাটা তখন বুঝবি কেমন লাগে। এখানেও ব্যঙ্গ করে বলা হয়েছে কথাটা। তো আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াতের মধ্যে যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে অথচ তারা জাকাত আদায় করে না, তাদেরকে ব্যঙ্গ করে কথাটা বলছেন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি তাদেরকে জানায় দেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, না দুঃসংবাদ, কথা বলেন, দুঃসংবাদ জানায় দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনায় বলেছেন, যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে আর যদি তারা জাকাত আদায় না করে, তাহলে জাকাতের সম্পদগুলি মহান আল্লাহ তাআলা সাপে পরিণত করবেন, সাপ বানাইবেন। নাউজুবিল্লাহ বলেন। বিষাক্ত সাপ হবে, আর এই সাপ তার পুরা বডি পেঁচাবে। দেখেন কত মারাত্মক কথা, পুরা বডি পেঁচাবে।
পেঁচাইয়া তার চেহারার ভিতরে দুই গালের মধ্যেই সাপ দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং সাপের জবান খুলবে সেদিন। সাপে তখন বলবে, আমি তো তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তো তোমার সেই ব্যাংকে রাখা টাকা পয়সা, ব্যাংকের লকাবে রাখা সেই স্বর্ণ অলংকার। ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের প্রমাণ দিয়ে দিয়ে বয়ান করছে, কতভাবে তোমাদেরকে বুঝাইছে, অথচ তুমি কৃপণতাবশত জাকাত আদায় করো নাই, সদকাতুল ফিতর আদায় করো নাই। গরিবের হক তোমার সম্পদের প্রতি ছিল, গরিবের হক তুমি আদায় করো নাই। আজকে মজাটা বোঝো কেমন লাগে। সাপে কথা বলবে আর তার চোয়ালের মধ্যে গালের মধ্যে দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ তাআলা বলেন এই সূরা তাওবার অন্য আয়াতের মধ্যে, অন্য জায়গায় আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে বলেন যে যাদের প্রতি যাকাত ফরজ হবে যাকাত আদায় করবে না, এই যাকাতের মালগুলিকে এরকমভাবে পাত বানানো হবে। কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? লোহার পাত। জি, পাতের আকার ধারণ করা হবে, এরকম তামার পাত বানানো হবে। এটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যখন লাল টকটকে হয়ে যাবে, তখন যে ব্যক্তি যাকাত দেবে না তার শরীরের, তার বডির বিভিন্ন জায়গায় সেক দেওয়া হবে, অর্থাৎ সেই আগুনের মতো এই পাত দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করা হবে, সেক দেওয়া হবে, চিৎকার মেরে উঠবে। আর তখন তাকে বলা হবে, দুনিয়ার মধ্যে শুধু সম্পদ জমাই করতেছিলে, সম্পদের যে হক ছিল হক কোনোদিন আদায় করো নাই, আজকে মজাটা বোঝো কেমন লাগে, নাউজুবিল্লাহ মিন যালিক। মহতারাম উপস্থিতি, এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি আপনি খরচ করি তাহলে খুশি হবেন কে? কথা বলেন। এক্সাম্পল আরেকটু দেই, উদাহরণ দেই। কথার কথা, কোন একটা ফ্যাক্টরির ম্যানেজারকে ফ্যাক্টরির মালিক বলল, এখানে 1 কোটি টাকা আছে, আমার ফ্যাক্টরিতে যত শ্রমিক আছে আমি অর্ডার করলাম এই 1 কোটি টাকা তুমি সবাইকে 10,000 করে টাকা গুনে গুনে দিয়ে দাও। টাকা কার? ফ্যাক্টরির মালিকের। অর্ডার করছে কেডা? মালিকে। কাকে? ম্যানেজার সাহেবকে। এখন আপনারা বলেন, এই ম্যানেজার সাহেবের কি এই অধিকার আছে মালিক 1 কোটি টাকা এই শ্রমিকদেরকে দিয়ে দেবো? কেন দিয়ে দেবে? কেন বলার কি অধিকার আছে? নাই, কারণ সেও বেতনমুক্ত একজন কর্মচারী। ঠিক কিনা কথা বলেন? ঠিক এই কথাটা যেরকম দিনের মতো পরিষ্কার, তদ্রূপ মহান আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা জানেন, মনের অবস্থা বোঝেন। শতকরা মাত্র 2.5 টাকা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, এটা গরিবদের হক, আল্লাহ তাআলাই দিতে বলেছেন। ঠিক কিনা কথা বলেন? ওই মালিককে যেরকম কোনো কিন্তু করার সুযোগ নাই, মালিক কেন আমি এখান থেকে 10,000 করে টাকা শ্রমিকদের দিয়ে দেবো, এটা কোনো কিন্তু করার অধিকারই নাই। ঠিক আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণ মালের মালিক বানাইছেন, এ কথা বলারই সুযোগ নাই। আল্লাহ আমি শতকরা কেন 2.5 টাকা দেব? আল্লাহ তাআলা ইচ্ছা করলে যারা জাকাতের সারে লুঙ্গির জন্য লাইন ধরেছে ওদের কাতারে আমাকেও ফালাইতে পারতেন। ঠিক কিনা কথা বলেন? এদিকে খেয়াল করে আল্লাহর দেওয়া সম্পদ মাত্র 100 টাকায় 2.5 টাকা, হ্যাঁ কি বলে আপনার 1000 টাকায় কত টাকা? 25 টাকা। 1000 টাকায় 25 টাকা। 1 লাখে কয় টাকা? 2500 টাকা। দেখেন আল্লাহ তাআলা কত রহমানুর রহিম। আমি মাঝে মাঝে ভাবি, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন প্রত্যেকের ইনকামের 50-50 জাকাত দেওয়া ফরজ করতে পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহ ইচ্ছা করলে বিধান দিতে পারতেন কিনা? কথা বলেন। যে তুমি 100 টাকা কামাই করবা, 50 টাকা জাকাত দিবা। যদি বিধান দিত, না দে উপায় ছিল? কথা বলেন, উপায় ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা জানেন, যে বান্দার সম্পদের প্রতি অনেক মায়া, কষ্ট করে সম্পদ অর্জন করে, যদি পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যায় তাহলে জাকাত আদায় করবে না। এজন্য আল্লাহ তাআলা মাত্র 1 লক্ষ টাকার মালিক যদি কেউ হয়, নিসাব পরিমাণ মালিক যদি সে হয়ে যায়, মাত্র 1 লক্ষ টাকার থেকে 2500 টাকা জাকাত দিতে হয়।
বাকি মাল তার পাক ও পবিত্র হয়ে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া টাকা পয়সা, আল্লাহর দেওয়া স্বর্ণ অলংকার আমরা এই মাত্র 2.5% দিতেও অনেকে রাজি দেই না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। জাকাত যাদের প্রতি ফরজ হয়েছে আমরা পুরাপুরি জাকাত আদায় করব ইনশাআল্লাহ। অনেক ঘটনা, অনেক ওকে এরকম আসছে যে এই জাকাতের আলোচনা শুনে অনেক বিধর্মীরা অনেক সময় জাকাত দেন। এরকম একটা ঘটনা কিতাবে পড়েছি যে ভারতে এক হিন্দু কাপড়ের দোকানদার, হিন্দু ব্যবসায়ী, উনি রমজান আসলে প্রতি বছর ওনার দোকানে যত মাল আছে, ওনার যত টাকা পয়সা আছে, এই হিন্দু ব্যবসায়ী উনি এই হযরত উলামা ইকরামদের জবান থেকে জাকাতের আলোচনা শুনে প্রত্যেক বছর উনি জাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। অথচ ওনার প্রতি কিন্তু আল্লাহ তাআলা জাকাত ফরজ করেন নাই, কারণ উনি তো আল্লাহকেই মানে না, ঠিক কিনা কথা বলেন। তো ওনার এই জাকাতের দৃশ্যটা মুসলমানদের খুব আলোড়িত করেছে, আলোড়ন সৃষ্টি করেছে মুসলমানদের ভিতরে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনি একজন বিধর্মী মানুষ, হিন্দু মানুষ, ব্যবসায়ী মানুষ, কত মুসলমানরাই তো ঠিক মতো জাকাত দেয় না, অথচ আপনি একদম হিসাব কইরা কড়াই গুন্ডায় 100% জাকাতের টাকা জাকাত দিয়া দেন, মুসলমানদের ভিতরে বন্টন করে দেন, এর কারণ কি? কয় হয়তো তোমরা মুসলমানেরা হুজুরদের কথা ওইভাবে দিলে বিশ্বাস করো না, কিংবা বিশ্বাস করলে আমল করো না। আমি আমার দিলের ভিতরে বিশ্বাস হয়ে গেছে ওরাও আল্লাহ মানে, কিন্তু একাধিক খোদা মানার কারণে মুশরিক, ঠিক কিনা কথা বলেন। হিন্দুরা আল্লাহ মানে না, আল্লাহ মানে আবার ভগবানও মানে। তো যাই হোক, ওই ভদ্রলোক বলতেছে যে উলামা ইকরাম কোরআন শরীফ নিয়ে, হাদিস শরীফ নিয়ে, এই রেফারেন্স দিয়া, দলিল দিয়া জাকাত এবং ফিতরার যে আলোচনা করে, তোমাদের বিশ্বাস কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু আমার দিলের ভিতরে যে বছর বিশ্বাস পয়দা হয়ে গেছে যে জাকাত দিলে সম্পদ কমে না, দেখা যায় যে ওই সময়ের জন্য কিছু টাকা হয়তো চলে গেল, পরবর্তীতে আল্লাহ তাআলা অনেক গুণে সম্পদ বাড়িয়ে দেন। আমার দিলের ভিতরে যেদিন এটা বিশ্বাস হয়ে গেছে, আর আমি প্রথম বছর আমি জাকাত আদায় করেছি, আল্লাহর রহমতে, হিন্দু ব্যবসায়ী বলে আল্লাহর রহমতে ওই বছর থেকেই আমার ব্যবসায় আল্লাহ তাআলা এত এত বরকত দান করেছেন, যেটা বলা বাহুল্য, আমি কল্পনাও করতে পারি নাই যে ওই বছর থেকে আল্লাহ তাআলা আমার ব্যবসার আগের যে অবস্থা ছিল তার থেকে অনেক অনেক গুণ পরিমাণে আমার ব্যবসা বাণিজ্য বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তারপর থেকে তোমরাই বলো কেমনে আমি জাকাত না দিয়ে থাকতে পারি? একজন হিন্দু ব্যক্তির কথা বললাম। হ্যাঁ, তো এরকম আল্লাহর নবীর যুগেও এরকম ঘটনা আরও আসছে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, 1টা বেজে গেছে। তো অনেক কথা বললাম জাকাত নিয়ে, গত জমায় কথাগুলি বলা হয়েছিল না, এজন্য আমরা আল্লাহর দেওয়া সম্পদ যারা প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলার এ দয়া, এ অনুগ্রহ যারা আমরা পাইছি, জাকাত যাদের প্রতি ফরজ হয়ে গেছে, সদকাতুল ফিতর যাদের প্রতি ওয়াজিব হয়ে গেছে, আমরা কেউ কার্পণ্য করব না, কৃপণতা করব না, হিসাব নিকাশ করে করে আমরা ইনশাআল্লাহ পাই টু পাই জাকাত এবং সদকাতুল ফিতর, ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে কথাগুলি বললাম খুব গুরুত্বপূর্ণ কথা, ধনাঢ্য ব্যক্তি যারা আমরা আছি, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের মালিক বানাইছেন, হিসাব নিকাশ করে করে মাসআলা জেনে বুঝে জাকাত আদায় করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। মোহতারাম উপস্থিতি, আজকে 27শে রমজান, 28, 29 আমরা আল্লাহর কাছে দোয়া করি রমজান 30টাই হোক। কি বলেন আপনারা? 29টা হইলেও কিছু করার নাই, কিন্তু 30টি হইলে একটা আত্মতৃপ্তি আমরা বেশি পাই। রমজানে রোজাদার যারা, ঠিক কিনা কথা বলেন, যে 30টা রোজাই আমরা রাখতে পারলাম, কিন্তু 29টি যদি হয় কিছু করার আছে? করার নাই। তো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের 30টি রমজানের রোজা দান করেন, 30টি রোজা যাতে আমরা রাখতে পারি ইনশাআল্লাহ। এখন আসেন, এই রোজা শেষ পর্যায়ে 2 অথবা 3টি রোজা আছে। এই রোজা আসলে আমরা আলহামদুলিল্লাহ বড় মানুষ, যার যার জায়গা থেকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। জাকাত নিয়ে কথা গত জুমায় বলেছি, এখন বললাম
জাকাত আদায় করার চেষ্টা করি, সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু আমাদের ছোট ছোট কচিকাচা বাচ্চারা নাতিনৎকর যারা আছে এরা কিছু উল্টাপাল্টা করে, আমরা এটা নিষেধ করি না, হয়তো সবার ফ্যামিলিতে নাই, এবং এই বিষয়টাকে আমরা গুরুত্বই দেই না। সেটা কি? আমার আপনার পকেটের টাকা দিয়ে তারা বিভিন্ন পটকা, বোম, তারাবাতি, জারবাতি কেনে কি কেনে না? কথা বলে। শুধু কেনে না, আমরা অনেকে আছি নিজেরাই কিনে দেই, এবং এটাকে আমরা দোষণীয় মনে করি না। আমরা এভাবে অনেকে বইলেই ফেলাই, বাচ্চারা একটু আধটু করবেই, এরকম বলে না? কথা বলেন। এই একটু আধটু করতে যায় অনেক সময় অনেক দুর্ঘটনা পর্যন্ত ঘটে, অনেক সময় অঙ্গহানি পর্যন্ত হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায় এই বোমা ফুটাইতে যায়। প্রতি বছরই 2-4টা খবর এরকম আমাদের কানে আসে। কি চাও? ঈদের আগে বোম ফুটাইতে যায়, অমুকের চোখ নষ্ট হয়ে গেছে, হাতের কবজি উড়ে গেছে ইত্যাদি। প্রথমত শারীরিক একটা রিস্ক থাকে কিনা? কথা বলেন। দ্বিতীয়ত অপচয়কারীকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে সে শয়তানের ভাই। অপচয়কারী কি? কথা বলেন। শয়তানের ভাই। আর আমার কথা তো আমি বলে যাব, মানা না মানা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথাগুলি সমাজে ওলামা একরাম না বললে কে বলবে? কথা বলেন। আর আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমি আপনি এখনই যদি লাগাম টেনে না ধরি, এদেরকে যদি এখনই না শিখাই যেটা ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না, এটা গুনাহের কাজ, তো ওরা তো আস্তে আস্তে বড় হবে, এই শিক্ষা নেই বড় হবে। ওরাও যখন বাবা হবে ওরাও মনে করবে আমার বাবা কোনোদিন নিষেধ করে নাই, তা আমার সন্তানকে আমি কেন নিষেধ করব? ঠিক কিনা? কথা বলে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কি করো? বাঁচাও। আমার আপনার কচিকাচাই যে সন্তানেরা, নাতিপুতি যারা আছে, এদের আমলনামা নাই, 15 বছর আগে এদের আমলনামা শুরু হয় না। এরা ভালো কাজ করলে, যত ভালো কাজ করবে, এদের প্রত্যেকটা ভালো কাজের বদলা, বিনিময়, সওয়াব পিতামাতার আমলনামে আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ নাবালেগ সন্তানের যত ভালো কাজ আছে, কথার কথা আপনার নাবালেগ বাচ্চাটা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, এক কথায় যে কোনো ভালো কাজ করে, তো এর তো আমলনামা শুরু হয় নাই নাবালেগ হওয়ার কারণে। এর প্রত্যেকটা ভালো কাজের বিনিময়, সওয়াব পিতামাতার আমলনামে আল্লাহ তাআলা লিখে দিতেছেন। সুবহানাল্লাহি বিহামদি। পক্ষান্তরের বিপরীত, যদি আমার আপনার কলিজার টুকরা সন্তান আমার আপনার পকেটের হালাল টাকা দিয়া উল্টাপাল্টা করে, এই ছোট ছোট কচিকাচা যারা আছে তোমরাও শুনবা, মনে রাখবা, কেন এগুলা করবা কেন? ঈদ উপলক্ষে অনেকের বাচ্চার কাছে 1000, 2000, 3000 টাকা এরকম উড়াইয়া ফেলাইতেছে। ঠিক কিনা? কথা বলেন। আমি বাবা হয় কিচ্ছু বলি না, নিষেধ করি না, বরং অনেক বাবা গর্ববোধ করি, এরকম বলি আমার বাচ্চা এবছর 5000 টাকার বোম কিনছে। নাউজুবিল্লাহ বলেন। 5000 টাকার বোম কিনে বাবাই গর্ববোধ করে। এটা একজন দায়িত্ববান দায়িত্বশীল গার্জিয়ানের কথা না। উচিত তো ছিল যে সন্তানকে ইসলাম শিখানো, যাকাত ফিতরা এটা ওয়াজিব হইলে, ফরজ হইলে দিতে হয়। যাকাত ফিতরার বাহিরেও আমাদের অনেকের করণীয়, অনেক কিছু করণীয় আছে কি না? এই কথা বলেন। সেটা কি? সেটা হলো আমার আপনার উচিত ছিল আমার আপনার পরিবার পরিজন, ফ্যামিলি সদস্য, আপনজনদের জন্য সামর্থ্য মোতাবেক কেনাকাটা করছি কি করি না? এই কথা বলেন। কেনাকাটা করছি না? করছি। সময় আরো আছে, হয়তো অনেকে আরো একটু করব। আমাদের উচিত ছিল আল্লাহ তাআলা যাকাত হয়তো ফরজ করে নাই, কথার কথা, সদকাতুল ফিতর ওয়াজিব হয় নাই, তুলনামূলক পাশের বাড়িওয়ালার থেকে আমি একটু ভালো চলি, ভালো খাই, ভালো পড়ি। আমার উচিত ছিল আমার পাশের বাড়িওয়ালা, আমার প্রতিবেশীর খবর নেওয়া, আমার নিকটতম কোনো আপনজন, কোনো অসহায় যদি থাকে, অসহায় ব্যক্তির খবর নেওয়া, এবং তারাও যাতে ঈদের আনন্দ
উদযাপন করতে পারে, ঈদের আনন্দ শুধুমাত্র কেবলমাত্র আমি একাই আনন্দিত হব না, ঈদের দিন তারাও যাতে আমার দেখা দেখি আনন্দে আনন্দিত হয়, এজন্য উচিত ছিল এই বোম কিনা না দিয়া, সন্তানকে তারাবাতি জারবাতি কিনা না দিয়া, কোনো গরিব অসহায়ের জন্য এক সেট কাপড়, এক প্যাকেট সেমাই, 1 কেজি চিনি ইত্যাদি কিছু একটা ক্রয় করে সন্তানের হাত দিয়া তাদেরকে দান করা। বাবা, ঈদের আনন্দ শুধু আমরা করব, আমাদের প্রতিবেশী আমাদের সাথে বসবাস, ওরা গরিব মানুষ, ওর বাবার তেমন ইনকাম নাই, আমাদের বাড়িতে গরুর গোশত সহ কত কিছু রান্না বান্না হবে, ওদের জন্য তেমন কিছুই করতে পারলাম না। এই যে 1 সেট জামা কাপড় কিনছি, 1 কেজি সেমাই কিনছি, 1 প্যাকেট সেমাই কিনছি, সন্তানের হাত দিয়ে একজন দায়িত্বশীল পিতার উচিত ছিল সন্তানকে শেখানো যে তুমি এই গরিব ব্যক্তিকে অথবা গরিব আত্মীয়কে, গরিব প্রতিবেশীকে তোমার হাত দিয়ে বাবা তুমি এটা দিয়ে আসো, তাদের বাসায় তুমি এটা দিয়ে আসো। ঠিক কিনা কথা বলেন? তাহলে এই সন্তান, এই ছোট্ট সন্তান, নাবালেক সন্তান, প্রতি বছর আপনি প্রতি ঈদে যখন এই কাজটা করবেন, ওর মগজের মধ্যে ঢুকবে ছোটকাল থেকেই দান করার একটা স্পৃহা, মানুষকে সাহায্য সহযোগিতা করার একটা উপলব্ধি তার অন্তরের ভিতরে জাগ্রত হবে যে আল্লাহ যদি অর্থ করে দেয়, টাকা পয়সা দেয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র নিজে খেয়ে পরে বাঁচলেই হবে না, তুলনামূলক যাদেরকে আল্লাহ তাআলা একটু অভাব অনটনে রেখেছেন তাদের প্রতি আমাদের বড়লোক যারা, টাকা পয়সার মালিক যারা হয়েছে, তাদেরও করণীয় আছে। আমাদের এটা করণীয়, এই শিশুকাল থেকেই তার একটা প্রশিক্ষণ ট্রেনিং হবে। তো আমরা ইনশাল্লাহ সন্তানের হাতে উল্টাপাল্টা বোম থেকে শুরু কইরা এই অপচয় করার জন্য এগুলা কিনে না দিয়া ইনশাল্লাহ ঈদের আনন্দ গরিব দুঃখী অসহায় সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য যার যার জায়গা থেকে এই আমলটা করার নিয়ত করতে পারেন ইনশাল্লাহ? পারেন ইনশাল্লাহ? এটাই হলো আত্মতৃপ্তি। আপনি ফ্যামিলি সদস্যর জন্য লক্ষ টাকার মার্কেট করেন, যদি এর মধ্যে আপনি 500 টাকাও যদি গরিব অসহায়ের জন্য খরচ করেন, এটাই হবে সবচাইতে বড় আত্মতৃপ্তি। ঠিক কিনা কথা বলেন? আর শুধুমাত্র কেবলমাত্র নিজের জন্য সব কিছু করলাম, ডানে তাকাইলাম না, বামে তাকাইলাম না, হাজারো গরিব অসহায় আমার দিকে তাকায় থাকে, আমার প্রতিবেশী আমার দিকে তাকায় থাকে, আমি জনপ্রতিনিধি, আমি সমাজের নেতৃত্ব দেই, আমি তাদের দিকে ভ্রুক্ষেপ করলাম না, তাকাইলাম না, তাদের হক আমি আদায় করলাম না। এই ঈদের আনন্দ আমি একা একা আনন্দ উদযাপন করতেছি, এর মধ্যে তেমন কোনো আত্মতৃপ্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। আমরা শুধুমাত্র ঈদ নয়, ঈদ ছাড়াও সারা বছর যে যে হালাতে আছি, আমি আমার আপনার অবস্থান থেকে আমার আপনার তুলনায় যারা অসহায় আছে তাদের দিকে সবসময় সহানুভূতির নজরে তাকাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর একটা যেটার থেকে এতগুলি কথা বললাম, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অহেতুক পয়সা অপচয় করতে দেব না নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। এর কারণে অনেক খারাপই আছে, রোগীর কষ্ট হয়, শিশু বাচ্চাদের কষ্ট হয়, মানুষের গালিগালাজ শুনতে হয়। ঠিক কিনা কথা বলেন? আমার তো মনে হয় সমাজে একটা লোকও এরকম নাই যে একটা ভদ্রলোক একটা সাপোর্ট করবে যে হ্যাঁ ঈদ আইছে, তোরা যে যত পারো সে বোমা ফোটা, এটা সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করে না, বরং এই আওয়াজটা কানে গেলে বরং গালিগালাজই করে ম্যাক্সিমাম লোক। ঠিক কিনা কথা বলে? তো টাকা দিয়ে কেমন জানি গালিগালাজ শুনতেছি মানুষের। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করে, শাকিবুল্লাহ আমিন। মোহতারাম উপস্থিতি, ঈদ উল ফিতরের নামাজ আমাদের মসজিদেও পড়া হয়। আপনারা পরামর্শ দেন, ঈদ উল ফিতরের নামাজ এই মসজিদে কয়টায় পড়লে আপনাদের জন্য সুবিধা হয়? একটু সময়টা বললে আমরা এখন বলে দিতে, আমার যদি বলেন যে পরবর্তীতে বলবো তো আপনাদের খুশি। এখন বলবেন ঈদের নামাজ কয়টায় পড়া যায়, নাকি পরামর্শ করবেন? পরে 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 পরামর্শ করে বললে ভালো হয়। আচ্ছা, তাহলে টাইম বাকি থাক। হ্যাঁ, কয়টার দিকে নামাজ পড়লে ভালো হয় জানা? আচ্ছা, এক কাজ করে আমার জায়গা থেকে পরামর্শ দিই, সেটা হলো যেহেতু আশেপাশে প্রায় মসজিদে ঈদের নামাজ পড়া হয়, আমরা কোনোটা টাইমই জানি না, তো আমরা টাইমটা যাই না, আমরা পরামর্শ করে তারপর আমরা আমাদের টাইমটা ফিক্সড করে মানে
এটা ভালো হয় না? তো সময় আছে যেহেতু, এখন একটা টাইম দিলাম, আবার ঘোরান লাগলে দেখতে খারাপ দেখা যায়। হ্যাঁ, আমরা পাশাপাশি যেহেতু আছি, একটু আগে পরে দিলে যাতে সবাই যার যার সুযোগ মতো নামাজ পড়তে পারে। তো ঈদের নামাজের টাইমটা আমরা পরামর্শ করে ইনশাল্লাহ তারাবির সময় জানা দিলে হবে ইনশাল্লাহ। মহতারাম উপস্থিতি, জি তো মহতারাম উপস্থিতি, আমাদের নির্দিষ্ট টাইম আছে আর মাত্র 2 মিনিট। ঈদ উল ফিতরের দিন 13টি কাজ করা সুন্নাত। কয়টি কাজ? সবাই বলেন কয়টি? 13টি। অধিকাংশ কাজ আমাদের আদায় হয়ে যায়। শুধু আমি এই 1.5-2 মিনিটে 13টি পয়েন্ট আমি বলবো, আপনারা শুনবেন ইনশাল্লাহ। এবং আমরা মেয়ে ভাই নামাজের পরে যদি কোনো কথা বলে নামাজের পরে বলেন, আমরা নামাজের টাইম নিকটতে নামাজ পড়ি, নামাজের পরে আপনারা বলা বলি করেন, সমস্যা নেই। তো আমি বলতেছিলাম ঈদ উল ফিতরের দিন কয়টি কাজ সুন্নাত? ঈদ উল আজহার দিনও 13টি কাজ সুন্নাত, ঈদ উল ফিতরের দিনও 13টি কাজ করা কি সুন্নাত। শুধু 2টা সুন্নাতের ভিতরে একটু পার্থক্য আছে। তো অধিকাংশ কাজ আমাদের হয়ে যায়। আমি সিরিয়াল মতো মাত্র 1-1.5 মিনিটে আমি সিরিয়ালগুলি বলবো, আমরা শুনবো এবং এই 13টি কাজের উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ঈদ উল ফিতরের দিন 13টি কাজ করা যে সুন্নাত, তার মধ্যে 1 নাম্বার অতি সকালে ঘুম থেকে ওঠা। ঈদের দিন অতি সকালে ঘুম থেকে ওঠা 1 নাম্বার। 2 নাম্বার মিসওয়াক করা। 2 নাম্বার কি? মিসওয়াক করা। সবাই আমার সাথে সাথে বলবেন, মনে রাখতে সুবিধা হবে। 3 নাম্বার ওযু ও গোসল করা। ওযু ও গোসল করা। 4 নাম্বার নিজের পোশাক সমূহের মধ্য হতে উত্তম পোশাক পরিধান করা। যত পোশাক আমার আছে সবচাইতে ভালো পোশাকটা ঈদের দিন পরা কি সুন্নাত। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। পুরুষের জন্য কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। এখানে একটা মাসালা এসেই গেল। নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। তাদের জন্য মেহেদি থেকে শুরু করে যত সাজসজ্জার জিনিস আছে এগুলো ব্যবহার করতে পারবে। মহিলারা কোনো আতর সেন্ট ব্যবহার করতে পারবে, এটা জায়েজই নাই পুরুষের জন্য। 6 নাম্বার ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের পূর্বেই সদকাতুল ফিতর কি করা? আদায় করা। 7 নাম্বার ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়া। ঈদের নামাজে যাওয়ার আগে, এটা ঈদ উল ফিতরের সুন্নাত, মিষ্টি জাতীয় কিছু কি খাওয়া। একটা খেজুর হইলে আমরা খাই আসবো ইনশাল্লাহ। 8 নাম্বার ঈদগাহে হেঁটে যাওয়া। ঈদগাহে কিভাবে যাওয়া? হেঁটে যাওয়া। 9 নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে কি ফিরে আসা। 10 নাম্বার সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল যাওয়া। 11 নাম্বার ঈদের নামাজ ঈদগাহে পড়া। এই সুন্নাতটা আমরা আদায় করতে পারবো না, বাকি সবগুলোই পারবো ইনশাল্লাহ, ঠিক কিনা কথা বলেন? ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদগাহ না থাকলে ওজোর বসত মহল্লার এলাকার মসজিদে ঈদের নামাজ পড়া যাবে, সেটা আমরা পড়ে থাকি। 12 নাম্বার আস্তে আস্তে নিম্নলিখিত তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা ঈদ উল ফিতরের দিন অর্থাৎ এই ঈদে আস্তে আস্তে মনে মনে পড়তে পড়তে আসা। 13 নাম্বার শরীয়তের সীমার ভিতরে থেকে আনন্দ প্রকাশ করা। শরীয়তের সীমার ভিতরে মানে কি? শরীয়ত কোন বিরোধী কোনো কাজকর্ম কইরা ঈদ উদযাপন করা যাবে না। সর্বশেষ আইসা গেল কথাটা বলে দেই, ঈদ উপলক্ষে আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা ডেক সেট বাজায় কি বাজায় না? কথা বলেন, বলতে গেলে অনেক কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ নাউডুবা এলাকায় এটার প্রভাব কম, কিন্তু রাস্তাঘাটে আছে কিনা কথা বলেন। ঈদের দিন বান্দরের মতো ডেক সেট কি বলে আপনার ট্রাকের ভিতরে উঠাইয়া, পিকআপের ভিতরে উঠাইয়া দিনব্যাপী নাচানাচি করে, গান বাদ্য বাজায়। সামনে পড়লে যারা আমরা সমাজের হর্তাকর্তা আছি মুসলমান মাত্রই প্রতিবাদ করার চেষ্টা করবে
অত্র এলাকায় কাউকে তো করতে দেবই না। অন্য এলাকার কেউ যদি এই আপনার এলাকার পরিবেশ দূষিত করতে চায় তাহলে আমরা জোরালো ভূমিকা নেব, প্রতিবাদ করব। এটা ইমানের দাবি আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।